আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 15 নম্বর প্রবলেমটি সমাধান করব। প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড এখানে আছে যে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস এখানে আছে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। এখানে দুটি ভগ্নাংশ আছে, মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে লসাগু নিব, সরাসরি লসাগু নিব। তাহলে এখানে লিখবো যে 1 মাইনাস cos a ইনটু কত sin a, এটা হলো আমাদের লসাগু। এখন আমরা এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করব, তাহলে 1 মাইনাস cos a আর এখানকার 1 মাইনাস cos a চলে যাবে, থাকবে sin a। এই sin a আর এই sin a কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো আমরা যদি লিখি যে sin a ইনটু এই sin a প্লাস, এখন এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করব, তাহলে sin a চলে যাবে, থাকবে এখানে 1 মাইনাস cos a। এই 1 মাইনাস cos a দ্বারা এই 1 মাইনাস cos a কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা লিখব এখানে যে 1 মাইনাস cos a ইনটু এই 1 মাইনাস cos a। শিক্ষার্থী, এখন আমরা লবে গুণ করে দিব, তাহলে sin এ গুণ করলে এখানে হবে sin স্কয়ার a প্লাস, দেখো এখানে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a, এখানে হবে 1 মাইনাস cos a হোল স্কয়ার। আর হরে যেভাবে আছে আমরা সেভাবে লিখে দিই 1 মাইনাস cos a ইনটু sin a। শিক্ষার্থী, এবার আমরা লবে এখানে sin স্কয়ার a আছে, আমরা sin স্কয়ার a রেখে দিলাম, আর প্লাস এখানে দেখো সূত্র পড়ে গেছে a 1 মাইনাস cos a হোল স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ার। এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে। তাহলে দেখো এখানে সূত্রের 1 হলো সূত্রের a আর cos a হলো সূত্রের b। তাহলে দেখো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে লিখবো তাহলে 1 স্কয়ার মাইনাস 2a, এখানে কত লিখবো b প্লাস হলো b স্কয়ার, এখানে cos a হলো b, তাহলে এখানে হলো b স্কয়ার a। আর হর যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা রেখে দেব 1 মাইনাস cos a ইনটু sin a। আমরা এখানে যে সূত্রটি প্রয়োগ করেছি সেটা হলো যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস হলো b স্কয়ার। আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করেছি। দেখো তারপর আমরা যা করব সেটা হলো যে এখানে sin স্কয়ার a আছে, sin স্কয়ার a কে আমরা sin স্কয়ার a এভাবে রেখে দিলাম, প্লাস 1 কে স্কয়ার করলে হয় 1, 2 এটা গুণ করে দিলে হবে 2 কে 2 cos a, আর এখানে আছে প্লাস cos স্কয়ার a। আর এখানে দেখো হরে যা আছে আমরা সেভাবে রেখে দেব, এখানে 1 মাইনাস cos a ইনটু sin a, আমরা এটাকে এভাবে রেখে দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যেটা করব সেটা হলো যে এই sin স্কয়ার a আর এই cos স্কয়ার a এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, কারণ আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তুমি চাইলে এখানে এই দুটাকে পাশাপাশি লিখে দিতে পারো, এভাবে না চাইলে না দিতে পারো। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে sin স্কয়ার a প্লাস এই cos স্কয়ার a, আর এখানে আছে প্লাস 1, সেই প্লাস 1, আর এখানে আছে মাইনাস 2 cos a, সেটা আমরা এখানে লিখে দিলাম মাইনাস 2 cos a। আর হর যেভাবে আছে সেভাবে থাকবে 1 মাইনাস cos a ইনটু sin a। শিক্ষার্থী, এখন আমরা লিখবো যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, প্লাস এখানে আছে 1 আর এখানে আছে 2 cos a, আর হর যা আছে আমরা তাই লিখে দেব, তাহলে cos a ইনটু কত sin a। এখন দেখো যে 1 প্লাস 1 এখানে 2 মাইনাস এখানে আছে 2 cos a, আর হর যেভাবে আছে সেভাবে 1 মাইনাস cos a ইনটু sin a। এখন আমরা লবে 2 টাকে যদি কমন নিই তাহলে এখানে থাকবে 1 মাইনাস এখানে 2 কমন নিয়ে ফেলেছি, তাহলে এখানে থাকবে cos a, আর হরে যা আছে তাই লিখে দেব যে 1 মাইনাস cos a ইনটু sin a।
এবার দেখো যে এখানে এই 1 মাইনাস পদে আর 1 মাইনাস পদে চলে যাবে, থাকবে এখানে 2 ডিভাইডেড বাই সাইন এ। শিক্ষার্থী তোমরা পরীক্ষায় এভাবে কেটে দিবে না, আমি তোমাদের বোঝানোর জন্য আমি এটা কেটে দিয়েছি। আর এখন এটাকে লিখবো আমরা 2 ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ। আর দেখো এখানে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ মানে কোসেক এ। 1 ডিভাইডেড বাই সাইন মানে কি কোসেক এ, কারণ কি আমরা জানি যেহেতু 1 ডিভাইডেড বাই সাইন থিটা সমান হলো কোসেক থিটা, আমরা এটা জানি। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। আমরা ফাইনাল লিখে দেবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো।